আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষী বিন্দু। আজকে একজন বীর মুক্তিযোদ্ধার সাথে তিনি প্রতিবাদ জানাচ্ছে আর কি। তেনার যে পেনশন ভাতা এবং তেনার যে অবসর ভাতা তিনি কিছুই আর কি পাননি এবং একসময় তাকে চাকরিচ্যুত করা হয় এবং তিনি মামলা করেন কিন্তু তার ফলাফল পাননি। আসলে আমরা তার কাছে জানাবো তিনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছেন যে তার কি চাওয়া। আসলে আপনার সমস্যাটা কি? আমার সমস্যাটা আমার পেনশন অবসর ভাতা কিছুই দেওয়া হয়নি। আজ 16 বছর আমি এই কেসটা চালাই আছি। বর্তমানে এই ফাইলটা আমার ডিএস এর রুমে আছে। ডিএস আমার ফাইলটা চাচ্ছে। আচ্ছা, ডিএস এর হেডলার বলতেছে যে কোনো জায়গা থেকে আমি ডেলিভারি করান দিয়েছি ফাইলটা আপনার পেজটা পাই যাবে। আর আমি প্রধানমন্ত্রীর কাছে আমার এই আবেদনটা জানাচ্ছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর বাবার সাথে আমি মুর্শিদাবাদ ছিলাম মুক্তিযুদ্ধে, বীর মুক্তিযোদ্ধা হিসাবে আমি আমার দাবিগুলো পেশ করলাম। আমি যেন আমার বকেয়া বেতন পাইতে পারি, অবসর ভাতা পাইতে পারি, আমার মা বাবা, আমার পরিবার, আমার বাচ্চা সব আমার। আচ্ছা, আপনি বিগত সরকার বা এই সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা আপাতত পেয়েছেন? পাই না। আচ্ছা, আপনি কি একাই লড়ে যাচ্ছেন? আপনার সাথে কি কেউ আছে? পরিবারে কে কে আছে? না, আমার পরিবারে এখন আমার 5 ভাই 6 মেয়ে আছে। আচ্ছা, আপনি যদি আপনার মুক্তিযোদ্ধা কার্ডটা আমাদের দেখাতেন যে আপনি আসলে কি মুক্তিযোদ্ধা। দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন তিনি বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা। তিনি পেনশন ভাতা এবং অবসর ভাতা এখনও কিছুই পাচ্ছেন না। সবাই সহযোগিতা করুন, এটা শেয়ার করে দিন যেন প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া এই বিষয়টা জানতে পারে এবং এই বিষয়ে খুবই শীঘ্রই সিদ্ধান্ত নেন যে এই অসহায় একজন বৃদ্ধ লোক তার অবসর ভাতা, পেনশন ভাতা কিছুই পাচ্ছে না। তিনি সাব রেজিস্ট্রার হিসাবে অনেক দেশের স্বার্থে কাজ করে গেছেন কিন্তু তিনি আজ অসহায় রাস্তায় পড়ে আছে। তার সহযোগিতা আপনারা করুন এবং তিনি যেন খুব দ্রুতই তার প্রাপ্যটা পেয়ে যায় এই বিষয়ে আপনারা সহযোগিতা করেন এবং শেয়ার করে দিন। তিনি একজন মুক্তিযোদ্ধা, এভাবে কিভাবে রাস্তায় এত কষ্ট করে থাকবে। সবাই সহযোগিতা করুন যেন প্রধানমন্ত্রী তার বিষয়টা দেখেন এবং তাকে সহযোগিতা করেন এবং তার বিষয়টি সমাধান করেন। ধন্যবাদ আপনাদেরকে।